জন্ম হয়েছে সেটা হলো একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যেখানে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা আমরা যদি করতে পারি তাতে গণতন্ত্র, মানবিকতা, আমরা যত কথা বলি সব কল্যাণ রাষ্ট্রের ভিতরে বিদ্যমান। কল্যাণ রাষ্ট্রের যে রূপরেখা, কল্যাণ রাষ্ট্র কি ধরনের, কল্যাণ রাষ্ট্রে কি কি সুবিধা নাগরিকগণ পাবেন, কল্যাণ রাষ্ট্রে যারা সুবিধাভোগী তারা কিভাবে বসবাস করবেন, কল্যাণ রাষ্ট্রে যারা পশ্চাৎভোগী, যারা অগ্রসর হতে পারছেন না, সেখানে রাষ্ট্র কি দায়িত্বটা পালন করবে। সেই জন্য নাগরিকের জন্ম। যে একটা কল্যাণমুখী রাষ্ট্রের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় নেই। সেই সমাজ ব্যবস্থা এবং রাজনৈতিক ব্যবস্থায় একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার যে উপযোগী মনোভাব এবং রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কল্যাণ নাগরিকের জন্ম। সেই নাগরিক দীর্ঘ পথ অতিক্রমায় এখন একটি সুসংগঠিত রাজনৈতিক সংগঠন হিসেবে আবির্ভূত হয়েছে আমাদের সামনে। নাগরিকের শুরু থেকে এ পর্যন্ত প্রতিটি আন্দোলন সংগ্রাম এবং সর্বশেষ গত জুলাই আগস্টের আন্দোলন সংগ্রামের সৃষ্টির পিছনে নাগরিকত্ব এবং নাগরিকের সাথে যারা মত পোষণ করে গণতন্ত্র মঞ্চ, তাদের সার্বিক উদ্যোগের কারণে যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে আমাদের সামনে, তারই ধারাবাহিকতায় আমাদের 5ই অগাস্টের যে ঐতিহাসিক যে আমাদের যে অভ্যুত্থান সেটা সংঘটিত হয়েছে। এখন হলো আমাদের নাগরিকত্ব সহ সকল অংশের সম্মিলিত উদ্যোগে আমাদেরকে ধৈর্য ধারণ করে যে বৈষম্য বিরোধী সমাজের সকল স্তরে সকল তরফে যে বৈষম্য, এই বিরোধ নিরসন কিভাবে হবে তার জন্য সম্মিলিত আলোচনা এবং সমালোচনার মাধ্যমে একটা ঐক্যমত প্রতিষ্ঠান করে গণতান্ত্রিক ব্যবস্থায় যত দ্রুত সম্ভব আমাদেরকে ফিরে যেতে হবে। সেই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারলেই আমরা একটি কল্যাণ রাষ্ট্রের ধারণার এবং কল্যাণ রাষ্ট্রের মূল কাঠামো এবং কল্যাণ রাষ্ট্রের যে সুবিধাগুলি আমরা সকল জনগোষ্ঠীকে, সকল জনমতের সকল জনগোষ্ঠীকে, সকল ইকোনমিক কন্ডিশনের লোকদেরকে আমরা এই বেনিফিটগুলো দিতে সম্মত হব। আমি আশা করি